মারা গেল, ভারতেরটা বেশি ফিল করাবে নাকি চট্টগ্রামেরটা বেশি ফিল করাবে আপনাকে? বিভাগ চট্টগ্রাম। ওকে। ঢাকায় হইল আপনার দেশ, কিন্তু চট্টগ্রামেরটা বেশি এখন ফিল করাবে না ঢাকায় ফিল করাবে? চট্টগ্রাম। কারণ আপনার বিভাগ। এখন সেম বললেন আপনার ঢাকায় হবে না, আপনি শুনলেন জাস্ট হচ্ছে ধরেন সবাই আসার আগে আপনি স্ক্রল করতেছিলেন যে এটা কি সায়েন্স ল্যাবে হচ্ছে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, তখন আপনার কাছে কোনটা বেশি এফেক্ট ফেলবে, চট্টগ্রামেরটা না সায়েন্স ল্যাব? কেন? একবারে আপনার পাশে। এবার যদি হয় যে চট্টগ্রাম আর ফেনী, কোনটা আপনাকে বেশি এফেক্ট ফেলবে? ফেনী। কারণ কি? আপনার জেলা। তার মানে ঘটনা একটাই, মানুষ দুজনই মারা যায়, কিন্তু এক একজন পার্সনের কাছে বা সামগ্রিকভাবে ফিলের জায়গাটা এক এক রকম। আমরা যখন স্টোরি পড়ি, স্টোরিতে আমরা ফিল করি এটার প্রভাব কতটুকু হচ্ছে পড়েছে, এটার প্রভাবটা কোন পর্যায়ে হচ্ছে যেতে পারে। এই যে একটা শিশু মারা গেল, এটা কি শুধু একটা শিশুর সাথে সম্পৃক্ত? কার কার সাথে সম্পৃক্ত হইতে পারে? গোটা জাতির কাছে। কেন? এটা তো হচ্ছে একটা কথার কথা, কিন্তু আপনি চিন্তা করেন এখন এই জেলাটা মানে টোটালি বাংলাদেশ, তারপর ওর জেলা, ওর ফ্যামিলি, ওর আত্মীয় স্বজন, সবকিছুর উপরে একটা প্রভাব বিস্তার করবে। আপনার কাছে এইটা পড়ে আপনার কাছে যখন আপনি একটু ডিপলি চিন্তা করবেন, আপনার কাছে অন্য কি থিঙ্কিং আসতে পারে? যে একটা স্কুল পড়ুয়া, একটা শিক্ষার্থী ধরেন হচ্ছে রোড পার হতে গিয়ে একটা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, আপনার কাছে কোন জিনিসটা চিন্তায় আসবে? এই যে অসচেতনতা, যে ড্রাইভারের অসচেতনতার জন্য একটা বাচ্চার জীবন চলে গেছে। ওকে, আচ্ছা ফাইন। তাইলে এবার বলেন আপনি এখন ড্রাইভারের অসচেতনতা আপনার মাথায় আসলো, ঢাকা ভার্সিটিতে যে ঘটনা হইলো, ওই যে একজন নারী ছিল, তারপর লাইব্রেরিয়ান অর সামথিং একজন এসে মোরাল পুলিশিং করলো অনেক কথা, এগুলো যখন বলছে তখন আপনার ব্রেনে কি আসছে? বা সারা দেশে এখন নারীদের নিয়ে যেভাবে বলা হইতেছে এই করা উচিত ওই করা উচিত, বা নারীরা যে আনসেফ অবস্থা আছে, আপনার কাছে সেটা কি ফিল হয়? স্যার আমার কাছে মনে হয় যে টোটালটা নারীদেরও কিছুটা সব। আপনার কাছে অ্যাজ এ নারী কি ফিল হয়? মনে হয় আমিও আনসেফ, আমি এখন মনে হচ্ছে যে আনসেফ, নিজের কাছে মনে হচ্ছে। তার মানে একজন নারীর একটা ঘটনা যখন আমরা পড়ি, এটা কিন্তু সকল নারীর জাতির মধ্যে একটা এফেক্ট ফেলতেছে। এই যে শিশুটা মারা গেল, সবার সাথে সবার ফ্যামিলিতেও যারা শিশু আছে তাদের নিয়ে চিন্তা হবে, সেই গার্জিয়ানদের চিন্তা হবে, স্কুল পড়ুয়া সমস্ত গার্জিয়ানদের একটা চিন্তা হবে। তাইলে হ্যাঁ, আপনার ওই লাইনটা, ওই প্রভাব মাথায় রেখে পড়তে হবে। সবাই কি পড়বে যখনই আপনি পড়বেন? সবাই কি বলবে? আহারে ইস। এখন আপনি ওই ফিলটা, আহারে ইস, ওই ফিলটা মানুষের মাঝে যদি দিতে না পারেন, আপনি যদি জাস্ট রিডিং করে যান, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে নাজিরার দেশে চলে গেল শিশু রাকিব, কারো কানও বাজবে না, কিন্তু কেউ একটা কাজ করতেছে, তখন হচ্ছে আপনি পড়তেছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল শিশু রাকিব। কেউ একটা এই করতেছে, কি হয়েছে? আহারে স্কুলের একটা বাচ্চা, দেখছো কি অবস্থা। দ্যাটস কল নিউজ প্রেজেন্টেশন এবং স্টোরি, বিল্ড আপ স্টোরি বলা। তারপর আপনি কি বলেন? এই যে আহারে ইস, আহারে কি হয়েছে কিভাবে, তখন তারপর আপনি এই লাইনটার পরে সে বলছে আহারে কিভাবে, তখন আপনি বললেন সেকেন্ড লাইনটা, 2 দিন আগে সড়ক দুর্ঘটনা আহত হয় ঢাকা মেডিকেল, ইস রে আহারে 2 দিনে বাচ্চারা ঢাকা মেডিকেলও নিছিল, হইলো না। তারপর এবার কি বলছে? বলছে এবার তার গ্রামের বাড়িতে শোকের মাধ্যম। হ্যাঁ, তখন এবার কি বলতেছে? আহারে মাটার কাছে জানি কেমন লাগতেছে। এবার এই স্টোরিটা যখন যদি আপনি পড়েন, আপনার মানে ইমাজিনেশনে যখন শেষ লাইনটা পড়তেছেন, তখন কি মনে হবে? গ্রামের বাড়িতে শোকের মাধ্যম, আপনার ইমাজিনেশন কি ভাসবে? কি মনে হয় আপনার? কি মনে হয় ইমাজিনেশনে কি হইতেছে? তার মা কি করছে? সবাই কান্না করতেছে, সবাই করতেছে, তখনই আপনার এই ফিলটা হচ্ছে আসবে। আপনি যখন দেখবেন যে আপনি পড়তেছেন যে বাংলাদেশ বিশ্বকাপ জয় হয়ে গেছে, এটার এক্সপ্রেশন, এটার ফিল আপনার কেউ বলে দেয়া লাগবে? চলে আসবে না? তাহলে একটা স্টোরির আমরা ভেতর থেকে সেটা ফিল করার চেষ্টা করব। ক্লিয়ার মুডের জায়গাটায়? এবার আসেন মুডে মুডে আরেকটু তফাতে আমরা যাই। পরের আমরা স্লাইডটা হচ্ছে একটু দেখি, পরের হচ্ছে একটা স্টোরিতে যাই। খেলার নিউজ সবচেয়ে ভালো কে পড়েন? আচ্ছা, আপনি একটা ওয়ার্ড উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে দুর্ঘটনা। বলেন দুর্ঘটনা। ওই সময় দুর্ঘটনাটা পুরোপুরি আসে নাই,
দেখেন আমরা যখন পড়বো একজনের একটা ওয়ার্ডে ভুল হলে আরো 10 জন সেটা আমরা শিখে রাখবো। ওকে, আচ্ছা এবার আসেন পরের স্টুডেন্ট। স্পোর্টসে কে ভালো, সবচেয়ে ভালো নলেজ কার? স্পোর্টস ফিল করেন কে? আরে ভাইরা, মান সম্মান সব শেষ করে দিয়েছে, সব শেষ। আপনি খেলা দেখেন না অতটা? খুব বেশি আছে, এই জন্যই স্পোর্টস এর প্রেজেন্টার পায় না বাজারে। হ্যাঁ, এই জন্যই প্রেজেন্টাররা অন্য জাতীয় আর ইন্টারন্যাশনাল পড়ে টড়ে স্পোর্টস এ যে এবার সব এমনি এইটুক তো বোঝেন। আমি চুজ করতে পারবো যে এটা হ্যাঁ হ্যাঁ, আপনারে ইয়ে করে দেয়, যাওয়ার আগে বলে দেয় যে আপু আপনার কোনটা ভালো লাগে আপনি হচ্ছে সিলেক্ট করেন, আপনার যেটা কমফোর্ট। আপনি বললেন যে আমার স্পোর্টস এ ভালো লাগে না, যে আমি পড়বো না, বলবে ওকে ফাইন। আচ্ছা মানে মানে থিঙ্কিং করেন, মানে আপনার জন্য কি চ্যানেলের এত দায় যে আপনি কোনটা পড়বেন কি পড়বেন না আপনার জন্য না, আমি এই মানে প্রশ্নটা রাখবে? করতে চাচ্ছিলাম। ভাই নিউজ প্রেজেন্টেশন থিঙ্কিং করেন, ইটস নট মানে এইটা মানে জাস্ট ছেলে খেলার জায়গা না। আপনি যখন ওই হট সিটটাতে বসবেন, আপনি যদি ওইখানে বসে বলেন যে একটা মানুষ মারা গেছে, মানুষ তাই বিলিভ করবে। আপনি যদি বলেন ওইখানে বসে যে 2 লক্ষ মানুষ আজকে আন্দোলনে নেমে গেছে, আপনি বাসায় বসে সেটাই ফিল করবেন। এটা অনেক বড় দায়িত্ববোধের দায়বদ্ধতার জায়গা। এটা শুধু মেকআপ দিয়ে জাস্ট হচ্ছে বসে রিডিং পড়া, 2টা টিকটক করা, এটা না, অনেক ডিপ লেভেলের এটা। আমরা অনেকেই ভাবি যে আচ্ছা একটা কোর্স করবো, ওকে ফাইন, যাবো সুন্দর করে পড়বো, পড়ে দিয়ে চলে আসবো, ওইটা অনেকে করে। কিন্তু আপনি যদি ওইটা হইতে চান জাস্ট ওই কিছুদিন সাময়িক, কিন্তু আপনার ওইটা মনে রাখতে হবে আপনি যা বলবেন তাই মানুষ বিলিভ করবে। আপনার জন্য অনেক দায়বদ্ধতার জায়গা। 600 থেকে 1000 মানুষের কষ্ট আপনার মুখ দিয়ে যায়, এটা জানেন? সকাল থেকে যে ড্রাইভার রিপোর্টার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, যত রিপোর্টার সারা বাংলাদেশে কাজ করতেছে, হেড অফ নিউজ এই নিউজটাকে ফাইনাল করতেছে, আর সে নিউজের পলিসি নিয়ে কাজ করতেছে, একটা ভিডিও এডিটর ভিডিও এডিট করতেছে, সবার কষ্ট কে হচ্ছে প্রেজেন্ট করতেছে? প্রেজেন্টার যদি একটা তাহলে ভুল করে, 5টা ভুল করে, প্রেজেন্টার যদি কিছু না বুঝে যায়, জাস্ট হচ্ছে গেলাম পড়ে দিলাম, তখন কতজনের সাথে সে ইনজাস্টিস করতেছে? 600 থেকে 1000 ডিরেক্ট, আর তার দর্শকের সাথে সে ইনজাস্টিস করতেছে। প্রত্যেকে টাকা দিয়ে ডিশ লাইন যে ইউজ করতেছে, যে নেটের মেগাবাইট খরচ করতেছে, প্রত্যেকে একটা পয়সা হলেও টাকা দিয়ে আপনাকে দেখতেছে। আপনার সেই অধিকার নাই ইনজাস্টিস করার। প্রত্যেকটা কিছুই জানতে হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্পোর্টস জানার বিকল্প নাই, নাইলে বলতে পারবেন না, মানুষ হাসাহাসি করবে আপনাকে নিয়ে। ওই জায়গাগুলো নিজেদের ক্লিয়ার থাকতে হবে। আমরা আস্তে আস্তে এই জন্যই জানার জন্য আসছি, শিখতে আসছি। ভাই কেউ পারতো না, আমিও অনেক কিছু জানতাম না। আমি তো ভাই, আমি আজকে যা বলতেছি আপনি যদি তা বলতে পারতেন তাহলে আপনি তো মানে আমার এখানেই থাকতেন, তাই না? আমিও তো এক সময় এই জায়গায় ছিলাম। তো নিজেকে ধীরে 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 ডেভেলপ করে এই জায়গায় এনেছি। প্রথম 2 বছরের পর আমি যাচ্ছিলাম, আজকে 7 বছর পর অনেক আলাদা না? এই ডেভেলপটুকুই লাগবে আমাদের, ধীরে 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 আমরা ডেভেলপ করবো। এখানে 2টা ফ্যাক্ট কাজ করছে একই সাথে, একদিকে জিতছি অন্যদিকে হারছি, তাহলে আমি দুটো আনন্দ বা বেদনা, একটা বেদনা একটা আনন্দ, কোনটা আমি উপভোগ করবো আগে, কোনটা পরে, বা কিভাবে এটা যখন Okay. জিতছে সেটাই একটু উচ্ছ্বাসে পড়বো, আর একই সাথে 2টা ঘটনা করছে। ওকে, একই সাথে 2টা ঘটনা। এখন আজকে যদি ওই যে ওই ঘটনাটাই বলতেছি, আজকে যদি বাংলাদেশ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে জিতে, আপনার মুখের এক্সপ্রেশন কি থাকবে? হাসি। কারণ আপনি কার জন্য পড়তেছেন? বাংলাদেশ বাংলাদেশের দর্শকরা আপনার মেইন ফোকাস। ওকে, এবার আসেন, এখন এখানে যে স্টোরিটা আছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের। ওকে, এখন এখানে তো আপনি কারো পক্ষে না, আর্জেন্টিনা ব্রাজিল কারো পক্ষে না। এখন আপনার স্টোরির মেইন থিমটা কি? অস্ট্রেলিয়া উইন, আমি জয়টাকে হাইলাইট করবো এখানে। জয়ের খবরটা আপনাকে এখানে হাইলাইট করছে। আপনাকে কি এখানে বলছে নিউজিল্যান্ড লস্ট, নিউজিল্যান্ডের হারের খবর প্রথম লাইনে কি বলছে? না, মূলত কি ফুটায় তোলে যে প্রথমে হচ্ছে যে জয় সেটা। ওকে, এবার আসেন, এর মধ্যেও এই যে বললেন, এবার আপনি যে হেরেছে তার জন্য কি আপনার কোনো আবেগ নাই? এই জন্যই আমরা কি করি, যে নাটকীয় ভাবে তুমুল লড়াই করেও অবশেষে ব্ল্যাক ক্যাপসটা আবারও ব্যর্থ হলো, এরকম ইয়ে করি না? ভারতের উইনটা আমরা প্রথমে বলতেছি, সহমর্মিতা সৃষ্টি হলো তাদের মধ্যে। হ্যাঁ সহমর্মিতা, ভারতেরটা আমি উইন করে বলে দিচ্ছি, কিন্তু নিউজিল্যান্ডের প্রতি আমার দায়বদ্ধতা নাই বলে দিচ্ছি। শেষ পর্যন্ত লড়াই করেও কেন উইলিয়ামসন রোহিত শর্মাদের কাছে পরাস্ত হলেন।
তবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট জিতে নিয়েছেন। আরে ছেলেটার নাম কি? রোহিত শর্মা। না না, আরে নিউজিল্যান্ডের যে দল হেরে গেছে সেই দল থেকে রাচিন রবীন্দ্র। রাচিন রবীন্দ্র, তাই না? সো এটা কনফিউশনের কিছু নেই। এবার আসেন এই যে এখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, ব্লা 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 ব্লা। ওকে, এবার হচ্ছে কেউ একজন পড়েন পেছন থেকে, আপু পড়তে পারেন।